বেঈমানকে আমি কখনো ক্ষমা করি না, বেঈমান আমার কাছে কখনো জায়গাই পাবে না। সে যেই হোক, সে পৃথিবীর যেই অত বড় ব্যক্তি হোক, বেঈমানকে কখনো আমি ক্ষমা করবো না। গাইস, আমি অডিয়েন্সের বিষয়ে কথা বলবো এখন। Controversy, controversy, controversy. Controversy means views, views means paisa paisa. पैसा ही पैसा होगा। But, I miss this controversy. শোনা গো আমার খুব কষ্ট যে বলো। দেখো ভাই, গত 10 থেকে 11 দিন ধরে রাত ভাই উবাইদুল আর প্রান্ত দাদার মধ্যে একটা কন্ট্রোভার্সি চলতেছে। এ ওরে তো ও এরে মির্জাফর বলে ভিডিও আপলোড করতেছে, আর এই সুযোগটাই নিতেছিল সবাই এই টপিকটা নিয়ে ভিডিও বানিয়ে ভিউজ কামাইতেছিল, শুধুমাত্র আমি বাদে। কিন্তু পরে মনে হইলো আমি কেন বাদ থাকবো, আমি এই টপিকটা নিয়ে ভিডিও বানিয়ে কিছু ভিউজ কামাই। তাই গাইস, শেষমেশ আমিও ঢুকে পড়লাম এই কন্ট্রোভার্সিতে। কিন্তু দুঃখের বিষয় হলো সত্য যে আমি এই কন্ট্রোভার্সিতে ঢুকছি ঠিকই, কিন্তু একদম শেষের দিকে। না আমার ভিউজ কামানো হইলো, না কামানো হইলো পয়সা। আমার লাভ লস নেই, আমার লাইফটাই লস। লস আমার সাথে এখন তাদেরও, যেসব বোকাচোদাগুলো এই কন্ট্রোভার্সিকে কেন্দ্র করে উল্টোপাল্টা ভিডিও বানিয়ে ভিউজ কামাইতেছে। এই বোকাচোদা ইউটিউবারদের কাজ ছিল একটাই, একজন এর পক্ষে তো আরেকজন ওর পক্ষে ভিডিও বানিয়ে দুইজনকেই উস্কিয়ে দেওয়া। আর এই বেহেনচুদ গুলা এই কাজটাই করছে, উল্টাপাল্টা ভিডিও বানিয়ে এদের দুইজনকে উস্কাই দিছে কন্ট্রোভার্সিটা বড় করার জন্য। আর সেই সাথে কিছু অডিয়েন্স উল্টাপাল্টা কমেন্ট করে এদেরকে উস্কাই দিছে। আর এইসব উস্কানিতে এটা কন্ট্রোভার্সিটা আস্তে আস্তে বড় হয়ে যায়, একজন আরেকজনকে নিয়ে পাল্টাপাল্টি ভিডিও বানাইতে থাকে। কিন্তু শেষমেশ গত পরশু রাত্রে দীর্ঘ 5 ঘন্টা লাইভে থেকে এটা শেষ করা হয়েছে। দেখো ভাই, এই কন্ট্রোভার্সির ফার্স্ট থেকে আমি না থাকলেও লাস্টের দিন লাইভে কিন্তু আমি ঠিকই ছিলাম, যেদিন এই বিষয়টার ক্লিয়ার করে ফেলা হয়েছে। আর হ্যাঁ, আরেকটা জিনিস তোমাদেরকে আগে থেকেই বলে রাখি, গতদিন লাইভে এমন একটা বিষয় তুলে ধরা হয়েছিল যেটা হয়তোবা তোমরা কেউ নোট করো নাই, কিন্তু আমি ভাবো এটা ঠিকই নোট করে রাখছি। যেটা কিন্তু এই কন্ট্রোভার্সি নিয়ে কোনো টপিক না, ওইটা ছিল আলাদা একটা টপিক। আমাকে শুধুমাত্র তোমরা এই টপিকটা নিয়ে একটু যাচাই করতে দাও। আমি যেটা ভাবতেছি সেটা যদি হয় তাহলে এটা নিয়ে একটা ভিডিও আসবে, আর যেই ভিডিওটা দেখার পর তোমরা আকাশ থেকে পড়বা। শুধু একটু ওয়েট করো। যাই হোক, গতদিনের লাইভের কথা বলা যায়। হয়তোবা ওই লাইভে তোমরা অনেকেই ছিলা, কিন্তু তোমরা অনেকেই ক্লিয়ার হইতে পারো নাই যে ওইখানে আসলে ঘটছিলটা কি, কে আসলে দোষী ছিল বা কে নির্দোষ ছিল, এটা তোমরা ক্লিয়ার হইতে পারো নাই। যার কারণে আজকের এই ভিডিওটাতে আমি তোমাদেরকে A to Z সবকিছু ক্লিয়ার করে দিব, যে কে আসলে দোষী ছিল এমনকি কে নির্দোষ। এই কন্ট্রোভার্সিটা কি নিয়ে এমনকি কাকে নিয়ে শুরু হয় এটা তোমরা খুব ভালো মতোই জানো। এটা শুরু হয় তন্ময় দাদাকে নিয়ে। উবাইদুল বলে তন্ময় দাদাকে বাংলাদেশ টপ 1 নিয়ে নিছে, আর ওইদিকে বাংলাদেশ টপ 1 বলে তন্ময় দাদাকে আমি নিয়ে নাই, সে নিজের ইচ্ছায় আমার কাছে চলে আসছে। এইটা নিয়েই এদের মধ্যে দীর্ঘদিন ধরে একটা পাল্টাপাল্টি ঝামেলা হয়, যেটা ক্লিয়ার করা হয়েছে গত পরশু রাত্রে লাইভে। দীর্ঘ 5 ঘন্টা লাইভ করার পর এটা বোঝা যায় যে এখানে একটা ভুল বোঝাবুঝি ছিল। উবাইদুল যেমন প্রান্ত দাদাকে হাত খরচ ফোন পিসি কিনে দিয়েছে, ঠিক তেমনই প্রান্ত দাদার কাছ থেকে উবাইদুল কন্টেন্ট নিয়েছে। উবাইদুল প্রান্ত দাদার কাছ থেকে কন্টেন্ট নিয়েছে দেখেই তার পারিশ্রমিক দিয়েছে। উবাইদুল যেমন ভাবতেছে আমি প্রান্তর জন্য অনেক কিছু করছি, তারপরেও প্রান্ত আমার কাছ থেকে ছেড়ে গেল। প্রান্ত দাদা এইদিকে ভাবতেছে আমি কন্টেন্ট দিয়েছি, যার কারণে উবাইদুল আমাকে এই সবগুলা দিয়েছে। দেখো ভাই, আমি একজনকে অনেক কিছু দিছি, পিসি দিছি, ফোন দিছি, এন্ড হাত খরচের টাকা দিছি, সে আমার কাছ থেকে চলে গেছে, একটু খারাপ লাগতেই পারে, কিন্তু আমাকেও বুঝতে হবে যে আমি তার থেকে কিছু একটা নিছিলাম, যার কারণে এইগুলা দিছি। আর এদিকে বাংলাদেশ টপ 1 বলতে চাইতেছে যে প্রান্ত দাদা তার কাছে নিজ ইচ্ছায় আসছে। বাংলাদেশ টপ 1 প্রান্ত দাদাকে কেড়ে নেয় নাই উবাইদুলের থেকে। সবকিছু মিলে দেখা যায় যে এখানে ভুল দুজনেরই আছে, উবাইদুলেরও ভুল আছে, এমনকি বাংলাদেশ টপ 1-এরও ভুল আছে। তারপর লাইভ শেষে কিন্তু দুজনই লাইভে অডিয়েন্সদের কাছে সরি বলে। আমার কথা এইটুকুই, সবাই ভালো থাকবেন। অনেক ডিস্টার্ব করলাম, অনেক সময় নিলাম, সরি, সবার সময় নষ্ট করলাম। আসি, আসসালামু আলাইকুম। ভাই বেরাদার যারা আমার অডিয়েন্স আছে এবং রাদের অডিয়েন্স আছো, তোমাদের কাছে আমি সরি। দেখো গাইস, উবাইদুল সরি বলছে, বাংলাদেশ টপ 1 সরি বলছে, তার মানে কিন্তু বিষয়টা একদম মিটে গেছে, বিষয়টা এখন ক্লিয়ার। এখন তোমরা কেউ দয়া করে একজনের অডিয়েন্স আর একজনের ভিডিও থেকে উল্টাপাল্টা কমেন্টস করবা না। এমনকি যেসব বালপাকনা ইউটিউবার আছে উল্টাপাল্টা একজনের পক্ষে নিয়ে ভিডিও বানিয়ে আরেকজনকে উস্কে দিতা, রিকোয়েস্ট ভাই তোমরাও এই কাজটা কইরো না। যতটুকু জানতে এমনকি বুঝতে পারছি, এইসব বালপাকনা ইউটিউবার এমনকি কিছু অডিয়েন্স আছে, তাদের কমেন্ট আর তাদের ভিডিওর কারণেই কিন্তু এই কন্ট্রোভার্সিটা এত দূর পর্যন্ত আসছে। যেহেতু এই বিষয়টা মিটে গেছে, সেহেতু তোমাদের কাছে এইটাই রিকোয়েস্ট থাকবে, তোমরা উল্টাপাল্টা কমেন্টস এমনকি উল্টাপাল্টা ভিডিও আর বানায়ও না। তোমরা এখন থেকে একজনের অডিয়েন্স আর একজনের ভিডিওতে গিয়ে উস্কানিমূলক কমেন্ট করবা না। তোমার একজনকে ভালো লাগতেই পারে, একজনকে খারাপ লাগতেই পারে, তোমার যাকে ভালো লাগে তার ভিডিও দেখবেন, তার ভিডিওতে ভালো ভালো কমেন্ট করো, সমস্যা নাই তো। না কাউকে তোমরা টোকাই টপ 1 বলে অপমান করবা, যেটা আমি লাইভে দেখছিলাম। না কাউকে তোমরা শান্ড উবাইদুল বলবা। লাইভে থাকাকালীন কিন্তু তোমাদের এমন অনেক কমেন্ট আমি দেখতে পাচ্ছিলাম। তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে, তোমরা কোনো ভিডিওতে বা কারোর ভিডিওতে গিয়ে এমন উল্টাপাল্টা কমেন্টস করবা না। তো যাই হোক গাইস, আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। এর মধ্যে সকলে ভালো থাকো, সুস্থ থাকো। ওকে, আল্লাহ হাফেজ।